হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের সন্ধেটা, যদিও আজকে আমি সন্ধে থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আজকের সন্ধেটা আমাদের চা দিয়েই শুরু হলো। তো প্রথমে চা বিস্কুট তো খাওয়া হলো। একদম চাটা কিন্তু আমি রোজ দিন খাই না, মাঝে মধ্যে মনে হলে আর যদি বাড়িতে লোকজন আসে। তারপরে একটু চাউমিন করা হয়েছিল, কারণ ছেলের খিদে পেয়েছে, মেয়েরও খিদে পেয়েছে, আর আমার তো খিদে পেতেই থাকে, সেটা আর বলার কি আছে। তো ছেলে মেয়েদের জন্য আমি ছেলে মেয়েদের জন্য করবো আর আমি খাবো না, সেটা তো হয় না। তা আমার বাবু মনা ওদের জন্যও করেছি, আমিও খেয়েছি। তার পাশাপাশি এবার দেখো, যেহেতু সন্ধ্যাবেলাটা মনা বলছিল যে মা একটুখানি যদি চিকেন পকোড়া করো ভালো হয়, অনেক দিন ধরে কটা চিকেন রয়েছে। তা আমিও ভাবলাম ঠিকই তো, চিকেনটা যখন রয়েছে করেই ফেলি, কিন্তু চাউমিন খাওয়ার পর আর ইচ্ছে ছিল না। তো ভাবলো দু চারটে করে খেলে আর কি হবে, ভাবলাম ঠিক আছে, দেখছি। তো তারপরে যেটা হয়, মনা কী করেছিল, পেঁয়াজগুলো কেটে ওই, এটা আমি অনলাইনে নিয়েছিলাম, এটার সাথেও যুদ্ধ চলছে পেঁয়াজটা কুচি করার জন্য, এক কথায় আর কি বলবো। তারপরে যুদ্ধ যখন শেষ হলো, হ্যাঁ হ্যাঁ, তার পাশাপাশি এবার আমার কাজ শুরু হলো। আর এদিকে আমার বাবুর দুষ্টুমি কিন্তু চলতেই থাকে। আর এখন তো প্রতিদিনই আমার ব্যস্ততার মাঝখানেই সবটা করতে হবে, কারণ অবশ্যই একটা আছে। আর তাছাড়া এদিকে দেখো, ওদিকে তো কাজবাজ আমি করেই নিয়েছি, আর এখানে মনে হচ্ছে মিষ্টি ঢালছে, কারণ হচ্ছে কি আমাদের এখানে পাশেই যেহেতু মিষ্টির দোকান, প্রায় দিনই আমাদের রাত্রেবেলা একটু গরম গরম মিষ্টি এনে খাওয়া হয়। দারুণ লাগে খেতে। সত্যি আমার না এই গরম মিষ্টি আনার পরে না, আমি একবারে মনে হয় যেন 8-10টাই খেয়ে নিই, কিন্তু মিষ্টিতেও বেশি খাওয়াটা ঠিক নয়। এটা ভাবি, কিন্তু যখন আনা হয় তখন কিন্তু আমি খেয়েই ফেলি, এক কথায় আর কি বলবো। আর আমার এই যে খাওয়ার ওপরে সবার আস্তে আস্তে নজর পড়ে যাচ্ছে, যেমন খাওয়ার ওপরে তেমন আমার ভালো কোনো কিছু হলেই হলো। তাও তো আমি আমার ব্যক্তিগত লাইফের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি না। এই যে চিকেন পকোড়াটা করছি, এটাও আমার জীবনে কাল হয়ে এসেছিলো। একটু কফি, একটু চিকেন পকোড়া করে খাবো, সেটাও যেন অনেকে সহ্য হচ্ছে না। কিছুই করার নেই, তবুও কে কী ভাবলো আর কে কী বলছে, এগুলো নিয়ে আমি কিন্তু একদমই ভাবি না। আর এখানে আমার মনা হচ্ছে গিয়ে মানে একটু শসা কেটে নিয়েছে, আর একটু সস দিয়ে বেশ সুন্দর করে পকোড়া প্লেটটা সাজিয়ে ফেলেছে, সাথে হচ্ছে কফি। তারপরে হচ্ছে গিয়ে খিচুড়ি করেছিলাম রাতের জন্য, আর খাবার সেরকম একটা ইচ্ছে ছিল না, গরম গরম খিচুড়ি আর ওপর থেকে ঘি ছড়িয়ে। এই ছিল আজকের আমার সারাদিনের কাজ। সারাদিন ঠিক বলবো না। তো চলো সবাইকে শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।